আজকে 100 বছর হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। 1924 সালে তুরস্কে খলিফা আব্দুল মজিদকে পরাজিত করার মধ্য দিয়ে খেলাফতের কবর রচনা করা হলো। তারপর থেকে পৃথিবীর মুসলমানরা ইসলামী নেতৃত্ব থেকে বঞ্চিত, ইসলামী খেলাফত থেকে বঞ্চিত, পুরা কোরআনের উপর আমল করা থেকে বঞ্চিত। কথা ঠিক না বেঠিক? কিন্তু মুসলমানরা আজকে তাদের উপর এমন একটা জীবন ব্যবস্থা চাপানো হয়েছে, মুসলমানরা আংশিক দিন পালন করে তারা সন্তুষ্ট। তারা আর খোঁজ নেয় না পূর্ণাঙ্গ দিনের, তারা আর চিন্তা করে না ও মুসলমান। মুসলমান কখনোই মাথা সোজা করে দাঁড়াতে পারে না যদি রাষ্ট্রে ইসলাম না থাকে। রাষ্ট্রে ইসলাম যদি না থাকলে মুসলমানদের করণীয় ঠিক কি ছিল আর আমরা করছি কি? ইতিহাস থেকে একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। ইসলামের ইতিহাসে খেলাফতে আব্বাসিয়া দীর্ঘদিন শাসন করেছে, দীর্ঘ সময় খেলাফতে আব্বাসিয়া শাসন করেছে। পৃথিবীতে একটা বাহিনীর আবির্ভাব হলো, সেই বাহিনীর নাম হলো মঙ্গল বাহিনী, তাতার বাহিনী। এই তাতাররা চীন থেকে নিয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত গোটা পৃথিবীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আব্বাসি খেলাফতের রাজধানী ইরাকে হামলা করলো। 40 দিন পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকলো। 40 লক্ষ মুসলমানদেরকে হত্যা করলো। মুসলমানদের পড়া মচা পচা লাশ রাজপথে থেকে, রাস্তা ঘাটে থেকে অবশিষ্ট মুসলিমীয় মুসলমান যারা বেঁচে ছিল তারাও মহামারীতে আক্রান্ত হয়ে গেল। মুসলমানদের ঘর বাড়ি অট্টালিকাগুলো ধুলার সাথে মিশিয়ে দিল। মুসলিম জাতি আবার কবর সোজা করে দাঁড়াবে পৃথিবীর কেউ আর বিশ্বাস করে না। ইতিহাসবিদরা লেখেন, এইভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে। মুসলিম জাতি ঘুরে দাঁড়াবে, মুসলিম জাতি আবার বিশ্বের নেতৃত্ব দিবে, এটা কেউ কখনোই কল্পনা করে নাই। মুসলমান শেষ। এবার খ্রিস্টানরা হাসে, রোমানরা হাসে, তাতাররাও হাসে। মুসলিম জাতির ইতিহাস হয়ে গেছে, আর কোনোদিন মুসলমানরা ফিরে আসতে পারবে না। তৎকালীন সময়ের মুসলমানরা কি করেছিল আর বর্তমানে আমরাও নেতৃত্ব শূন্য, আমরাও খেলাফত শূন্য, আমরাও ইসলামের রাজত্ব শূন্য। আমরা কি করছি এই দুইটা পর্যালোচনা করা বর্তমান সময়ের জন্য জরুরি। তৎকালীন সময়ের বুজুর্গ ওলামায়ে কেরাম যারা পীর সাহেব ছিলেন, যারা খানকার মেহনত করতেন, তারা কি ভূমিকা পালন করেছিলেন? আজকের খানকার পীররা আমরা কি ভূমিকা পালন করছি? তৎকালীন মাদারিসের আলেমরা, মুহাদ্দিসিনরা কি ভূমিকা পালন করেছিলেন? আজকে আমরা কি ভূমিকা পালন করছি? তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, আমাদের করণীয় ঠিক করতে হবে। কথা ঠিক না বেঠিক? যখন খেলাফতে আব্বাসিয়াকে ধ্বংস করা হলো, বুজুর্গরা হায়রান হয়ে গেলেন। এক বিস্ময়কর বুজুর্গ ছিলেন, তার নাম হলো মহিউদ্দিন ইবনুল আরাবী। মহিউদ্দিন ইবনুল আরাবী জগৎ বিখ্যাত আলেম, জ্যোতির্বিদ্যার ইমাম ছিলেন। জ্যোতির্বিদ্যা, ইলমুন নুজুমের উপর তার কিতাব আছে। মহিউদ্দিন ইবনুল আরাবী জমিদার বংশের ছেলে। যেদিন বাগদাদের পতন হয়ে গেল, খেলাফতের পতন হয়ে গেল, তিনি জমিদারের পোশাক বাদ দিয়ে ফকিরের লেবাস ধরলেন আর সিদ্ধান্ত নিলেন, যতদিন খেলাফত পুনরুদ্ধার না হবে আমি আর ফকিরের লেবাস ছাড়ব না। তিনি এবার গোটা দুনিয়ার পীর মাশায়েখ, বুজুর্গ, মুহাদ্দিস, আলেম সবাইকে খবর দিলেন, দূত প্রেরণ করলেন, অমুক তারিখে সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির হবেন, সবাই বাইতুল মুকাদ্দাসে আসবেন। সমস্ত পীর মাশায়েখ বুজুর্গরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে একত্রিত হলো। এবার মহিউদ্দিন ইবনুল আরাবী সবাইকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত দিলেন, খেলাফত ধ্বংস হয়ে গেছে,
মুসলমানদের ইমারতার নেতৃত্ব নাই। এখন মুসলমানদের নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে। মুসলিম জাতি খেলাফতের নেতৃত্ব ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। মুসলমান যদি খেলাফত ছাড়া থাকে, সেই মুসলমানদেরকে ছাগলকে আর বকরিকে যেভাবে বাগে খায়, এইভাবে কাফের বেঈমানরা খেয়ে ফেলবে। সুতরাং হে পীর মাশায়েখ বুজুর্গরা, খানকাহি নিজাম এতদিন চালিয়েছেন, এবার কিছুদিনের জন্য আপনারা খানকাহি নিজাম বন্ধ করুন। গোটা দুনিয়ার সমস্ত ইসলামী নেতৃত্ব আর বাহিনীগুলোর মধ্যে তত্ত্ব তালাশ করুন, খোঁজ নিন আগামী দিনের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোন বাহিনীর মধ্যে আছে, এই খোঁজ লাগাইতে থাকেন। ইতিহাসের পাতায় আছে, মহিউদ্দিন ইবনুল আরাবী যখন এই সিদ্ধান্ত দিয়ে দিলেন, বুজুর্গানে দিন গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়লেন। খুঁজতে লাগলেন খুঁজতে মহিউদ্দিন ইবনুল আরাবী তিনি সন্ধান পেলেন আনাতোলিয়া, যেটার বর্তমান হলো তুরস্ক, যেটার বর্তমান নাম হলো তুরস্ক। এই আনাতোলিয়াতে একটা গোষ্ঠী, একটা বাহিনী আছে, যেই বাহিনীর নাম হলো কাই বাহিনী। সেই বাহিনীর নাম হলো কাই বাহিনী। তিনি দেখলেন কাই বাহিনীর মধ্যে অসীম সাহস আছে, তাদের তেজোদ্দীপ্ত ঈমান আছে, তাদের মধ্যে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস আছে। এই বাহিনীর মধ্যে তিনি অমিত সম্ভাবনা দেখলেন। তিনি তাদেরকে তাসাউফের দীক্ষা দিলেন, বেলায়েতের সবক দিলেন। ওই বাহিনীর নেতা ছিল আর্তুগুল গাজী। আর্তুগুল গাজীকে তিনি বেলায়েতের পোশাক পরালেন, তাকে আধ্যাত্মিক শিক্ষা দিলেন, বাহ্যিক ইলমের শিক্ষা দিলেন, তাকে একটা ইনসানে কামেল মর্দে মুজাহিদ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করলেন। গোটা দুনিয়ার পীর মাশায়েখ আর বুজুর্গানে দিনকে বলে দিলেন, এবার নিজেদের মুরিদদেরকে আর্তুগুল গাজীর বাহিনীতে ভর্তি করিয়ে দেন। আর মুহাদ্দিসদেরকে বললেন, ছোট ছোট ছাত্রদেরকে রেখে বড় ছাত্র সব আর্তুগুল গাজীর বাহিনীতে যোগদানের ব্যবস্থা করে দেন। আর্তুগুল গাজীর বাহিনী একদিন ইসলামী নেতৃত্ব দিবে, আবার খেলাফতকে পুনরুদ্ধার করবে। চলতে থাকলো আর্তুগুল গাজী একদিকে মুজাহিদ, অন্যদিকে তাসাউফের সবচেয়ে বড় ওলি, একদিকে মর্দে মুমিন, আরেকদিকে অসীম সাহসিকতার একজন বীর যোদ্ধা। ফুরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল, দিনের বেলা অশ্বারোহী, রাতের বেলা খোদার দরবারে সেজদায় অবনত হয়ে কান্নাকাটি করে। এই মধ্যে মুজাহিদ তিনটা পরাশক্তির সাথে তিনি যুদ্ধ করলেন। একটা হলো তাতার বাহিনী, আরেকটা হলো বাইজেন্টাইনের বাহিনী, আরেকটা হলো রোমান সাম্রাজ্য। তিন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যুদ্ধ চলতে থাকলো। যুদ্ধ করে নিজের সাম্রাজ্যকে বড় করলেন, শক্তি করলেন, সম্পদ করলেন। একটা বিস্তীর্ণ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন, ইসলামী বাহিনীকে শক্তিশালী করলেন। আর্তুগুল তার জীবদ্দশায় খেলাফতের ঘোষণা করতে পারলেন না। আর্তুগুল দুনিয়া থেকে চলে গেলেন। এবার কাই বাহিনীর নেতৃত্বে আসলো তার ছেলে উসমান গাজী রাহিমাহুল্লাহ। উসমান গাজী, তাকেও তৎকালীন সময়ে আর্তুগুল গাজীও চলে গেছে, মহিউদ্দিন ইবনুল আরাবীও দুনিয়াতে নাই। এবার দ্বিতীয় সারির বুজুর্গ মহিউদ্দিন ইবনুল আরাবীর পরবর্তী বুজুর্গ যারা, তারা উসমানকে সহযোগিতা করলো। ওই বুজুর্গানে দিনের মধ্যে উল্লেখযোগ্য বুজুর্গ হলো শেখ আদব আলী। শেখ আদব আলী বিস্ময়কর এক বুজুর্গ। যেমন তার অনর্বর্ষী বক্তা ছিলেন, ঠিক তেমন ছিলেন বড় মুহাদ্দিস। তাসাউফের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন শেখ আদব আলী। উসমানকে বেলায়েতের শিক্ষা দিলেন, বাহ্যিক দীক্ষা এবং শিক্ষা দিলেন। কাই বাহিনীকে একটা শক্তিশালী ঈমান দীপ্ত বাহিনীতে পরিণত করলেন। আর
আদব আলী গোটা দুনিয়ার পীর মাশায়েখের কাছে খবর পৌঁছালেন, নিজেদের মুরিদদেরকে উসমানের বাহিনীতে ভর্তি করো। ইতিহাসের পাতায় আছে তৎকালীন ভারতবর্ষের যারা পীর মাশায়েখ ছিলেন তারাও তাদের মুরিদদেরকে এই উসমানের বাহিনীতে প্রেরণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, উসমান তিন বাহিনীর সাথে লড়াই করলেন। এই তিন বাহিনীর সাথে লড়াই করে তিনি দীর্ঘ সংগ্রাম করলেন, তাতারদেরকে পরাজিত করলেন, বাইজেন্টাইনকে পরাজিত করলেন, রোমান সাম্রাজ্যকে পরাজিত করে তিনি এক সময় খেলাফতের ঘোষণা দিলেন, যেই খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি খেলাফতের ঘোষণা দিলেন। 750 বছর পর্যন্ত পৃথিবীতে উসমানী খেলাফতের নেতৃত্ব ছিল। পৃথিবীতে আল্লাহর হুকুমত অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীকে শাসন করেছে ইসলাম উসমানী খেলাফত। ইংরেজিতে যার নাম হলো অটোমান সাম্রাজ্য, অটোমান এম্পায়ার। এই অটোমান এম্পায়ার 750 বছর পর্যন্ত রাজত্ব করেছে। সেই উসমানী খেলাফতের সর্বশেষ খলিফা ছিল খলিফা আব্দুল মজিদ। 1924 সালে ইতালি এবং ব্রিটিশের ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই খেলাফতকে ধ্বংস করে তারা পৃথিবীতে একটা রাজত্ব, একটা আধিপত্য বিস্তারের জন্য পৃথিবীতে দুইটা রাজনৈতিক সিস্টেম আবিষ্কার করেছে। একটার নাম হলো সেকুলারিজম, আরেকটার নাম হলো ন্যাশনালিজম। তারা আবিষ্কার করেছে রাষ্ট্রের অধিবাসী যারা, তাদের কোনো ধর্ম পরিচয় থাকবে না। হিন্দুর জন্য যে আইন, মুসলমানদের জন্য একই আইন। আছে না নাই? বাংলাদেশে হিন্দুর জন্য যে আইন, মুসলমানদের জন্য একই আইন। অথচ হিন্দু ধর্মে মদ খাওয়া হারাম, মুসলমানদের ধর্মে মদ খাওয়া হারাম। হিন্দু ধর্মে সুদ খাওয়া, তাদের কারাগারের মধ্যে সুদ খাওয়া বৈধ, আর ইসলামের বিধান পরিষ্কার সুদ খাওয়া এটা জিনা করার চেয়েও বেশি অপরাধ। কথা ঠিক না বেঠিক? এইরকম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আইন আছে, এখানে বিধিমালা আছে, এখানে ইসলামের শিক্ষা নীতি আছে, আইনের নীতি আছে, অর্থ ব্যবস্থা আছে, সবকিছু ইসলামের মধ্যে আছে। অন্য কোনো ধর্মে নাই। কিন্তু রাষ্ট্র আমাকে বলে তোমার ধর্ম ব্যক্তিগত, তোমার ধর্ম বেশির চেয়ে বেশি সামাজিক, তোমার ধর্ম রাষ্ট্র চলে না। কথা ঠিক না? বলে রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আর তারা কি আবিষ্কার করলো? বিভিন্ন ভূখণ্ডের ভিন্ন ভিন্ন পরিচয় তারা সৃষ্টি করলো। তারা বলল এই ভূখণ্ডের অধিবাসীদের নাম বাংলাদেশি, আর পাশের ভূখণ্ডের অধিবাসীদের নাম হলো ইন্ডিয়ান, পাশের ভূখণ্ডের অধিবাসীর নাম হলো পাকিস্তানি। এই যে দুইটা পরিচয় গোটা দুনিয়ার মানুষকে দিল। একটা হলো রাষ্ট্রীয়ভাবে সবাই সেকুলার, আরেকটা হলো জাতীয়তাবাদী। এই দুই পরিচয় দিয়ে আপনারা খেয়াল করেছিলেন ফেসিবাদী শেখ হাসিনার আমলে একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল সৈয়দ আশরাফ, বলেছিল আমি হিন্দুও না মুসলিমও না, আমি হইলাম বাঙালি। বলেছিল না? মনে আছে আপনাদের? এটা কিন্তু ভিন্ন কোনো বিষয় না, এটা রাষ্ট্রের পরিচয়। এই রাষ্ট্রের কেউ পরিচিত মুসলিম হিসাবে না, এই রাষ্ট্রের পরিচয় কারো হিন্দু না, এই রাষ্ট্রের পরিচয় হলো আমরা বাঙালি। এইভাবে মানুষকে, ইসলামকে মসজিদের মধ্যে আবদ্ধ করার জন্য, একেবারে ব্যক্তিগত একটা ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুসলমানদের উপর তারা সেকুলারিজম চাপিয়ে দিল। আর কি করলো? তারা দুনিয়াতে নিজেদের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা একটা জাতিসংঘ তৈরি করলো, ইউনাইটেড নেশন, একটা জাতিসংঘ তারা তৈরি করলো। এই জাতিসংঘের কনসেপ্ট কোথেকে পেয়েছে? খেলাফত ব্যবস্থা থেকে পেয়েছে। খেলাফত ব্যবস্থার আদর ছিল এই,
পৃথিবীতে মুসলিম অধ্যুষিত যে কোনো অঞ্চলে যখন যে শাসক হবে খলিফার পারমিশন লাগবে, খলিফার স্বীকৃতি লাগবে। ঠিক তেমনি তারা জাতিসংঘ প্রতিষ্ঠা করে, যেখানে যে কোনো ভূখণ্ডে নতুন রাষ্ট্র হোক আর নতুন সরকার গঠন করে জাতিসংঘের পারমিশন লাগে, স্বীকৃতি লাগে। কনসেপ্ট কোত্থেকে পেয়েছে? খেলাফত রাষ্ট্র ব্যবস্থা থেকে। আজকে আমাদের উপর তাদের কর্তৃত্ব, কাফের বেঈমান তাগুতের কর্তৃত্ব এবং আধিপত্যবাদকে প্রতিষ্ঠার জন্য আমাদের ইসলামকে ব্যক্তিগত ধর্ম হিসাবে বানানোর তারা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রে তারা কিছুটা সাকসেস হয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা মনে করি হিন্দু একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম। হিন্দু ধর্মেও কিছু উপাসনা আছে, ইবাদত আছে, ইসলামেও কিছু উপাসনা আছে, ইবাদত আছে। ইসলামটা কি শুধু ইবাদত করার না? ইসলামে অর্থ ব্যবস্থা আছে, ইসলামে বিচার ব্যবস্থা আছে, ইসলামের দণ্ডবিধি আছে, ইসলামের শিক্ষা ব্যবস্থা আছে, ইসলামের জীবনে যা প্রয়োজন সব কিছু ইসলামের মধ্যে আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে মসজিদের মধ্যে আবদ্ধ করে আমাদের উপর শাসন কার্য পরিচালনার জন্য কাফের আর বেঈমানরা এই শাসন ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। উত্তরণের পথ কি? উত্তরণের পথ কি? ও মুসলিম, আমরা কখনোই শক্তিশালী হতে পারবো না। আমরা কখনোই আমাদের শক্তিমত্তার পরিচয় দিতে পারবো না। ইসলামের গৌরব গাথা শুধু শুনেই যাব আর বর্ণনা করেই যাব। নিজেরা যদি ইতিহাস লিখতে চাই, আমরা যদি নিজেদের গৌরব গাথা সৃষ্টি করতে চাই, তাহলে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে গায়েব করতে হবে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করতে হবে। আপনারা কি রাজি আছেন? কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা না হয়, ও ভাই, আমি পুরা কোরআনের উপর আমল করতে পারবো? পুরা কোরআনের উপর আমল করতে পারবো? পুরা কোরআনের উপর আমল করতে হলে কোরআনের শাসন বাংলাদেশের রাজত্বে কায়েম করতে হবে। রাজি আছেন তো? আজকে এক শ্রেণীর লোক আছে, তারা কোরআনের রাজনীতির কথা শুনলে তাদের গা চুলকায়। আছে না নাই? তারা মসজিদে ইসলামের রাজনৈতিক, ইসলামের রাজত্বের, ইসলামের আদর্শগুলোর কথা যদি বলা হয়, তখন তারা বলে হুজুর মসজিদে আবার রাজনীতি কিসের? অথচ কোরআন স্পষ্ট কোরআনের মধ্যে 500টা আয়াত আছে, যে আয়াতগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। কথা ঠিক না বেঠিক? কোরআনের 500টা আয়াত আছে, ব্যক্তিগতভাবে আমল করা যায় না, রাষ্ট্রে ইসলাম কায়েম করে আমল করতে হয়। তাহলে কোরআন কি কিছু মানবেন আর কিছু মানবেন না এমন হবে? হবে? পূর্ণ কোরআন মানতে হবে। কথা ঠিক? পূর্ণ কোরআন মানতে হবে। যারা কোরআনের আইন মানতে চায় না, যারা কোরআনের দণ্ডবিধিকে বিশ্বাস করে না, যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না, কোরআনের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না, কোরআনের রাজত্বকে যারা বিশ্বাস করে না, কোরআনের রাজনীতি যারা বিশ্বাস করে না, কোরআনের অর্থ ব্যবস্থা যারা বিশ্বাস করে না, যারা কোরআনের শিক্ষা নীতি মানতে চায় না, তারা 1000 বছর নামাজ পড়লেও তারা বেঈমান। তারা বেঈমান। এটা আমার কথা না, আল্লাহর কোরআন বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু মানবা, কোরআনের নামাজ মানবা, কোরআনের যাকাত মানবা, কোরআনের হজ মানবা, কোরআনের সদকা, খায়রাত, তাসবিহ, তাসাউফ, জিকির, আজকার, গান, খায়রাত, এগুলো সবই মানবা, কিন্তু কোরআনের রাজনীতি শুনলে তোমার গা চুলকায়। হুজুররা যখন আন্দোলনের কথা বলে তখন তোমার ভালো লাগে না, তুমি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে আলেমদের গায়ে আঘাত করো। করে নাই? ওয়াজের মঞ্চে হক কথার আওয়াজ যখন উঠত, সন্ত্রাসীরা এসে হুজুরদের গলা চেপে ধরার চেষ্টা করত, মাইক কেড়ে নিত। সেই সন্ত্রাসীরা আজকে বিদায় হয়েছে। আমার ভাইরা,
পরিষ্কার বক্তব্য, যারা কোরআনের কিছু মানবে আর কোরআনের কিছু বিধানকে অস্বীকার করবে। পরিষ্কার কোরআন বলতেছে, ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এমনটা করবে তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর অপমান। এই যে যারা কোরআনের রাজনীতির বিরোধিতা করেছিল গত 15 বছর, যারা আলেমদেরকে জেলে নিয়ে নির্যাতন করেছে, যারা ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, যারা এই দেশে ইসলাম থাকুক এটা চায় না, ইসলামী শিক্ষার মধ্যে আঘাত করেছে, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে উঠিয়ে সেখানে ধর্মনিরপেক্ষবাদ ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যারা দম্ভ করে বলেছিল শেখ হাসিনা পালায় না, আমি জিজ্ঞাসা করতে চাই, অপমান আর লাঞ্ছনা নিয়ে শেখ হাসিনা কি বাংলাদেশে আছে? জোরে বলেন আছে? বলেছিল পালায় না। পৃথিবীতে সবচেয়ে অপমানজনক পলায়নকারী প্রধানমন্ত্রীর নাম হলো শেখ হাসিনা, কুলাঙ্গার শেখ হাসিনা। কথা ঠিক না ঠিক? অপমান কে করেছে? আল্লাহ করেছে। তারা চেয়েছিল আলেমদেরকে নির্যাতন করে এদেশের ইসলামকে এদেশ থেকে মিটিয়ে দিবে। আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলতেছেন, তারা চেয়েছিল ইসলামের আলোকে শেষ করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহ ইসলামের আলোকে প্রজ্বলিত করেন, পরিপূর্ণতা দান করেন। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে যারা ইসলামের রাজনীতি বিরোধিতা করেছিল তারা অপমানিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামী দিনে যারা আসার স্বপ্ন দেখে তাদেরকেও বুঝতে হবে, ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের শিক্ষানীতির বিরোধিতা যদি তোমরাও করো, তোমাদের জন্য আল্লাহর কোরআন বলছে অপমান, অপমান, লাঞ্ছনা, লাঞ্ছনা।